দ্য ডিস ডায়েরি উইথ মুনিয়া। আজকে আমরা জানবো বাংলায় উৎপত্তি লাভ করেছিল এক অতি জনপ্রিয় রেসিপি কচু শাক। সেই কচু শাকের ঘন্টের উৎপত্তি প্রসঙ্গে বলা হয়, অবিভক্ত বাংলার বর্তমান বাংলাদেশ নদীমাতৃক ও আর্দ্রতাপূর্ণ অঞ্চলে ঐতিহ্যবাহী খাদ্য সংগ্রহের প্রথা থেকে জন্ম নেওয়া এই খাবারটি তৈরির জন্য গ্রামীণ জনগোষ্ঠী সহজলভ্য ও দ্রুত বর্ধনশীল কচু গাছের ওপর নির্ভর করত। এর ডাঁটা ও পাতা ধীরে ধীরে রান্না করে ঘন মণ্ড তৈরি করা হতো এবং এটি একটি পুষ্টিকর ও বর্জ্যহীন রেসিপি হিসেবে পরিচিত ছিল। এই খাবারটির উৎপত্তি ও বিবর্তন বদ্বীপটির ভূগোল এবং ইতিহাসের সাথে গভীরভাবে জড়িত। ডেল্টা অঞ্চলের ভূগোল, কচু গাছ জলাশয়, পুকুর ও হ্রদের কাছাকাছি ভালো জন্মায়, ফলে এটি একটি সহজলভ্য এবং বিনামূল্যের সম্পদ। বাঙাল যোগসূত্র, যদিও খাবারটি ব্যাপকভাবে সংগ্রহ করা হয়, তবে এটি বিশেষভাবে বাঙালদের পূর্ববঙ্গ থেকে পশ্চিমবঙ্গে অভিবাসী হওয়া জনগোষ্ঠী দ্বারাই সমাদৃত, যারা কলকাতায় এটিকে জনপ্রিয় করে তুলেছিলেন। এবং বর্জ্যহীন নীতি, যেহেতু কচুর ডাঁটা চুলকানির কারণ হতে পারে, তাই প্রাচীনকালের রাঁধুনিরা এই উদ্ভিদের প্রভাব প্রশমিত করার জন্য তেঁতুল বা লেবুর সাহায্যে সতর্কতার সাথে সেদ্ধ ও ফোড়ন দেওয়ার পদ্ধতি তৈরি করেছিলেন। পরবর্তীতে তারা এটিকে স্থানীয়ভাবে উপলব্ধ উপাদান যেমন নারকেল কোড়া, ছোলা এবং সর্ষে তেলের সাথে মিশিয়ে প্রস্তুত করত। আমিষ সংস্করণ হিসেবে বলা হয়, খাবারের স্বাদ আরও সমৃদ্ধ করতে মাছ প্রেমী বাংলার উদ্ভাবনী রাঁধুনিরা ভাজা মাছের মাথার সাথে বিশেষ করে ইলিশ বা রুই মাছের ডাঁটাগুলো ধীরে ধীরে রান্না করতে শুরু করেন। যেহেতু খাবারটি পরিষ্কার করতে এবং প্রস্তুত করতে সময় লাগে, তাই ঐতিহ্যগতভাবে এটি একটি অমূল্য পারিবারিক রেসিপি হিসেবে সমাদৃত, যা প্রায়শই ঠাকুমা বা দিদিমার মাধ্যমে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে চলে আসছে। থ্যাংক ইউ।